বর্তমান বাংলাদেশের যে সরকার যারা দেশ পরিচালনা করছে তার প্রচণ্ড ভারত বিরোধী। ভারতের কথা কোনো না কোনোভাবে যদি বিএনপি বলে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই, বিএনপিকে পারলে মনে হচ্ছে আগুনের ভিতর দিয়ে পুড়িয়ে মারে। তো আজকে তো 5.5 মাস হয়ে গেল, ভারতের চ্যানেল চলে কেন? হ্যাঁ, ভারতের চ্যানেল কেন চলে? বন্ধ করে দেন। ভারতের চ্যানেল চালাবেন, সব করবেন, আর বিএনপি যদি বলে, বিএনপির দায়িত্বশীল দল হিসাবে বিএনপি তার বলবেন এইভাবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাই। বিএনপি বলতে চায় ভারতের সাথে যুদ্ধ করতে চায় না, ভারতের সাথে বন্ধুত্ব করতেও চায় না, ভারতের সাথে শত্রুতা করতেও চায় না। বিএনপি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায়, মাথা উঁচু করে কথা বলতে চায়, নমো নমো করে না। তো বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অতীতে প্রমাণ করেছেন যে বাংলাদেশ আয়তন এবং লোকসংখ্যার দিক থেকে ভারতের তুলনায় ক্ষুদ্র হলেও বাংলাদেশ তার মাথা উঁচু করে চলতে চায়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সেটা প্রমাণ করবেন। আমাদের সমস্যাটা কোন জায়গায়? ভারত আমাদের পাশে প্রতিবেশী। আমরা তো একটা কথা সবাই বলি, প্রতিবেশীদের বদলানো যাবে না, প্রতিবেশীর আচরণ বদলানো যাবে, বদলানো যায় অনেক সময়। অনেক সময় গ্রামে আমরা দেখি অনেক বড় ধনী মানুষ, কিন্তু গ্রামের মানুষটাকে পছন্দ করে না, কারণ সে ওই মানুষগুলোর কোনো কাজে লাগে না। গরিব মানুষ, তার বাড়ি গাড়ি আছে, সব কিছু আছে, গরিব মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার গাড়িটা ব্যবহার করতে দেয় না। অথবা গরিব মানুষ যখন বিপদে পড়ে, তার সন্তানের যদি বেতন দিতে না পারে, পালন করতে না পারে, তাহলে তার কাছে গেলে সে সহযোগিতা করে না, যে কারণে মানুষ ওই বড় লোককে পছন্দ করে না। আজকে ভারতের অবস্থা কি? ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ তো তার পক্ষে না। পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে। পাকিস্তানের বর্ডারে একটা মারলে পাকিস্তান দুইটা মারে। পাকিস্তান আয়তনে অনেক বড়, আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বড়, ভারতের তুলনায় বড় না। জনসংখ্যা আগে বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বাংলাদেশের চেয়ে বেশি, বাট ভারতের তুলনায় অনেক কম, 120 কোটি কম ভারতের জনসংখ্যা। তো পাকিস্তানকে নমনম করে। পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত বা ভারতের পাশে যে দেশগুলি নেই, সেই দেশগুলিকে চলে না, তারা কি খাবার খায় না, তারা কি সম্মানের সাথে বসবাস করে না? করে তো। আমরা কেন ভাবি? আমরা ভাবতাম, আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর ক্ষমতা থেকে সরাতে হলে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না। এটা তো ছিল আমাদের চিন্তা চেতনার মধ্যে। কারণ হলো কি, আমার বাসা হলো শ্যামলী, আমি হাঁটতে হাঁটতেও এখানে আসি, মানুষের বাড়িতে যাই, বাসে যাই, রিক্সায় যাই, বিভিন্নভাবে যাই। আর ওই আসার সময় টাকা দেখতে দেখতে আসি যে এই যে আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহারা দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না। তো কেউ কিছু খেয়াল করে দেখি, হ্যাঁ কিছু চাকমা টাকমা এদিকে আছে, বান্দরবন, খাগড়াছড়ি এদিকে আছে, তারপরেও মনে হয় যে মানে ভারতেরও কিছু আছে। আমরা জানতাম যে ভারতের সেনাবাহিনী বা দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে। তো যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তো সেদিন ওনারা কোথায় গেছিলেন? কোথায় গেলেন? ঠেকাতে পেরেছেন? ইচ্ছা করলে ভারত তো 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, জনসমাবেশ ছিল, সেখানে তো অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারতেন। সাহস কি করেছে? করেনি। কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ। বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের বিরুদ্ধে। তাই ভারতকে তো ভাবতে হবে।